আগামী 24 ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। বাংলার জেলাগুলিতে ফের হাওয়া বদলের সম্ভাবনা। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার ফের বাড়বাড়ন্ত, যার কারণে এদিকে উত্তর হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে কিন্তু আগামী কয়েকদিনে শীতের প্রকোপও অনেকটাই কমবে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একাধিক জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে বাংলার জেলাগুলিতে, সবই বিস্তারিত জানাবো এই খবরে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমে জেনে নেব পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যের আবহাওয়া কেমন থাকবে এই মুহূর্তে। গুরুত্বপূর্ণ আপডেট। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ফের বাড়ন্ত। এর প্রভাবে বাংলার আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী 24 ঘন্টায়। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই মঙ্গলবার সকাল থেকেই থাকবে আকাশ মোটামুটি মূলত পরিষ্কার আকাশ। এবং এদিকে বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রংপুর, এদিকে মেহেরপুর, উপকূলবর্তী এলাকা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এসব অংশে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে সিলেট বিভাগের কিছু অংশে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিক থেকে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট। মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, শিলিগুড়ি এসব অংশে বিশেষ করে সকাল থেকেই দিনভর আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে আকাশ সকাল থেকেই দিনভর একাধিক সময়, বিশেষ করে বেশিরভাগ সময়তেই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এবং দুপুরের পর আকাশ আরও মেঘাচ্ছন্ন তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আপডেট। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দিনভর আকাশ মোটামুটি মূলত পরিষ্কারই থাকবে। তবে কিছু সময়ে ত্রিপুরার কিছু অংশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানবো। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার জেলাগুলিতে, বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে এই মুহূর্তে আমরা চলে আসবো বৃষ্টি বজ্রমোড়। তার আগে জানবো একটু তাপমাত্রার আপডেট, অর্থাৎ শীতের কী প্রভাব রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীত কোথায় দাঁড়ায়। কলকাতা শহরে মঙ্গলবার সকাল থেকেই তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী থাকবে, অর্থাৎ 14 ডিগ্রি সেলসিয়াসও থাকবে। এবং দক্ষিণ 24 পরগনায় থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে মুর্শিদাবাদে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিমের বাঁকুড়াতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, পূর্ব পশ্চিম বর্ধমানে থাকবে 12 ডিগ্রি করে তাপমাত্রা। এদিকে মোটামুটি 2 মেদিনীপুরে তাপমাত্রা থাকবে প্রায় 13 ডিগ্রি ঘরে, এবং ঝাড়গ্রাম জেলাতে থাকবে তাপমাত্রা মোটের উপর 13 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন এই মুহূর্তে নেই, যদিও বা তাপমাত্রা একই রকম থাকবে আগামী 3-4 দিন। এদিকে বাংলাদেশের বরিশালে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় থাকবে 13 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে থাকবে 16 ডিগ্রি, কুমিল্লায় থাকবে 13 ডিগ্রি, ঢাকা শহরে থাকবে 14 ডিগ্রি, ময়মনসিংহে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার সকালে তাপমাত্রা, সিলেট বিভাগে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে থাকবে 13 ডিগ্রি। বাংলাদেশের তাপমাত্রাতেও খুব একটা পরিবর্তন এই মুহূর্তে যদিও বা নেই। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে রীতিমতো দিনের একাধিক সময় উত্তরে হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে, অর্থাৎ শীতের কিছুটা কাঁপুনি অনুভূতি হবে। এবং এদিকে মালদহ জেলাতে থাকবে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 14 ডিগ্রি করে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে 14 ডিগ্রি করে তাপমাত্রা, শিলিগুড়ি, জলপাইগুড়িতে থাকবে 14 ডিগ্রি করে তাপমাত্রা, এবং দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসে, এবং কালিম্পংয়ে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের এই মুহূর্তে নেই, যদিও বা আগামী সপ্তাহখানিক তাপমাত্রা একই রকম থাকবে, শীতের অনুভূতি থাকবে, উত্তর হাওয়ার দাপট মাঝে মধ্যে দিনের একাধিক সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত জানবো। বৃষ্টির সম্ভাবনা আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্রমোড়ে। এবং মঙ্গলবার সকাল থেকে যদি আমরা আপডেট দেখি, মঙ্গলবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে
দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে, এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা এবং মালদহ এসব অংশে মোটামুটি কিন্তু আবহাওয়া শুষ্কই থাকবে দিনভর, বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার নেই। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা দীঘাকাথি, সুন্দরবন, এদিকে ঝাড়গ্রাম জেলা, পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়া, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়ায় দিনভর শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা, মেহেরপুর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। মঙ্গলবার 10 তারিখ দিনভর বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে নেই। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড কোথাও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থাকছে না। দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। এদিকে বুধবারে আপডেট দেখতে গেলে বুধবার 11ই ফেব্রুয়ারিতে মোটামুটি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রপাতের সাথে। তবে দার্জিলিং এবং কালিম্পং বাদে উত্তরবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে নেই। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বুধবার 11 তারিখ আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর দিনভর শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। এদিকে বাংলাদেশে ঢাকা, রাজশাহী, রংপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়েই থাকবে আবহাওয়া মোটের উপর শুষ্ক। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর সমস্ত এলাকাতেই মোটামুটি আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বৃহস্পতিবার 12 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গ থেকে শুরু করে এবং দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ কোথাও বাকি অংশে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই, ছিটেফোঁটাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হঠাৎই আবহাওয়ার বদল হতে পারে বাংলার জেলাগুলিতে, যার কারণে কিন্তু আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগর মোটামুটি ক্লিয়ার, অর্থাৎ বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত কোনো কিছুই অবস্থান করেনি, যার কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম, যদিও বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছুটা আবহাওয়ার বদল হতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আগামী মোটামুটি 13 থেকে 14 এবং 15 রবিবার 15 তারিখ পর্যন্ত কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়েও প্রায়ই বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি সামান্য ছিটেফোঁটা। বাকি বাংলাদেশ এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি এবং দক্ষিণবঙ্গ এসব অংশে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রবিবার 15 তারিখ পর্যন্ত কোথাও থাকছে না।